আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে তিনটি আমল আল্লাহর কাছে অধিক প্রিয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন উম্মতদের নানা বিষয়ে আদেশ নিষেধ করেছেন, তেমনি বলে দিয়েছেন মহান রবের সন্তুষ্টি অর্জনের পথ। এর মধ্যে একটি হাদিসে মহান রবের কাছে প্রিয় তিনটি আমলের কথা তিনি উল্লেখ করেছেন, যা আমরা অনেকে হয়তো জানি না। তিনি বলেছেন, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, কোন কাজ বা কোন আমল আল্লাহর কাছে বেশি প্রিয়? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সঠিক সময়ে নামাজ আদায় করা। আমি বললাম, এরপর কোন কাজ আল্লাহর কাছে প্রিয়? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা, অতএব সৎ ব্যবহার করা। আমি আবার জিজ্ঞাসা করলাম, এরপর কোন কাজ? তখন উত্তরে তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ করা। সহিহ বুখারী হাদিস নং 502। হাদিসটি মেসকাত শরীফও বর্ণিত রয়েছে। এক্ষেত্রে নামাজ আদায়ের পুরস্কারের কথাও হাদিসে এসেছে। উবায়দা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৫ ওয়াক্ত নামাজ যা আল্লাহ তাআলার বান্দার জন্য ফরজ করেছেন। যে ব্যক্তি এই নামাজের জন্য ভালোভাবে উজু করবে, সঠিক সময়ে নামাজ আদায় করবে এবং রুকু ও খুশরুকে পরিপূর্ণ রূপে করবে, তার জন্য আল্লাহর ওয়াদা রয়েছে যে তিনি তাকে ক্ষমা করে দিবেন। আর যে তা না করবে, তার জন্য আল্লাহর ওয়াদা যে তিনি তাকে ক্ষমা করবেন না। আবার নামাজ ছেড়ে দেওয়ার ব্যাপারে কড়া নিষেধ কত রয়েছে হাদিসে। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে বান্দা এবং শিরিক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে যে সালাত বা নামাজ পরিত্যাগ করা। সহিহ মুসলিম হাদিস নং 149। অন্যদিকে পিতামাতার খেদমতের বিষয়ে খোদ মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে আদেশ দিয়েছেন যে ঈর্ষাদ হয়েছে, তোমরা ইবাদত করো আল্লাহ এবং তার সঙ্গে কোনো কিছুকে শরিক করো না, আর সদ্ব্যবহার করো তোমাদের মাতা পিতার সঙ্গে এবং নিকট আত্মীয়দের সঙ্গে, ইয়াতিম মিসকিন প্রতিবেশী, আত্মীয় প্রতিবেশী, পার্শ্ববর্তী সঙ্গী, মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাস দাসীদের সঙ্গে নিশ্চয়ই ভালো ব্যবহার করবে। সূরা নিসা আয়াত 36। অপর আয়াতে এসেছে, আর তোমরা রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কাউকে ইবাদত করবে না এবং তাকে ছাড়া কাউকে স্বীকার করবে না, অন্যথায় তা শিরকের অন্তর্ভুক্ত। এছাড়া আল্লাহর রাস্তায় জিহাদকারীদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে মুজাহিদের তুলনা ওই রূপ শামির রোজাদার ও সালাত আদায়ের অবস্থায় তিলাওয়াতকারীর নয়। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদের ঘরে ফিরে না আসা পর্যন্ত সিয়াম পালনে ও সালাত আদায়ে নগ্ন থাকে। সেই বুখারী হাদিস নং 2596, মিশকাত 3788।